ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। শনিবার গভীর রাতে নিজের বাসভবনের সামনে তিনি এই ঘোষণা দেন। বলেন, ২০২৪ সালের ১৭ জুলাই হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটি বহাল থাকবে এবং প্রত্যেক হল প্রশাসন এই নীতিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণা নিয়ে উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বিভিন্ন হল থেকে স্লোগান এবং বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি দেয় একাধিক হলের শিক্ষার্থীরা। প্রশাসনের এমন সিদ্ধান্তে তাই স্বস্তি জানাচ্ছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদের এমন ঘোষণার পর শিক্ষার্থীরা নানা রকম স্লোগান দিতে থাকেন। এই মুহূর্তে খবর দে হল রাজনীতি নিষিদ্ধ হলো স্লোগান দেন তারা। সেদিন সকালে ঢাবির 18টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর পরপরই ওই কমিটি নিয়ে নানা সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। এমন অবস্থায় বিভিন্ন হলের শিক্ষার্থীরা আন্দোলনে বেরিয়ে পড়েন। মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এ সময় রাত ১:৩০টার দিকে উপাচার্য বেরিয়ে এলে নিজেদের দাবি পেশ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে ১৭ জুলাইয়ের সেই অবস্থানেই আছি। তবে ডাকসু নির্বাচনকে ঘিরে হলগুলোতে ছাত্র সংগঠনগুলো আচরণবিধি অনুসরণ করছে কিনা তা তোমাদের সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের ব্যক্তিদের দীর্ঘ বাকবিতণ্ডাও লক্ষ্য করা গেছে। প্রথমত, তোমরা আমাকে বিশ্বাস করে এখানে এসছো, তোমাদেরকে ধন্যবাদ জানাই, সালাম জানাই। আমার দরজা সবসময় খোলা, এটা জানো। তো তোমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছো, আমরা একটা সমাধানের পথে এসেছি এবং কোন রকম সংঘাত সহিংসতা ছাড়া তোমরা একসাথে, এতগুলো মানুষ আমরা একসাথে হয়েছি, সেটা নিজেই একটি বড় পাওনা বলে মনে করি আমি। প্রথমত, নিবর্তনমূলক কোন রাজনীতি, যে রাজনীতি গণরুমের জন্ম দেয়, যে রাজনীতি নিপীড়ন করে, এটা আমরা কেউ চাই না। তোমার এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি এবং আমি মিলেই এই নতুন প্রশাসন। আমাদেরকে ২-৩টা বিষয়ে তোমাদের পরামর্শ দরকার। আমরা নিবর্তনমূলক কোন রাজনীতি হল পর্যায়ে চাই না, এটা খুব পরিষ্কার। শেষ পর্যায়ে রাত ২:৩০টার দিকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন উপাচার্য।